হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, দগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? লিমা, বার্ন ইনস্টিটিউটে এখনো পর্যন্ত 46 জন ভর্তি আছেন, যাদের অবস্থা তার মধ্যে কিন্তু 23 জনের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে কিন্তু 5 জন আইসিইউতে আছে এবং 3 জনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে, এবং বাকি যারা আছেন তাদের মধ্যে কিন্তু 20 জনকে রাখা হয়েছে সাধারণ অবজারভেশনে, তাদেরকে অবজারভেশন করা হচ্ছে, স্পেশাল অবজারভেশনে রাখা হয়েছে, এবং বাকি যারা আছেন তাদেরকে রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডেই। এবং ডাক্তারদের আমাদের সাথে যেটি বলছিলেন যে এবং এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে যতজন ভর্তি ছিলেন তার মধ্যে 10 জন কিন্তু মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে কিন্তু বয়সের সময়সীমাটা কিন্তু 9 থেকে 14 বছরের মধ্যে। আমাদেরকে ডাক্তাররা বলেছেন এখনও যারা ভর্তি আছেন এর মধ্যে 9 থেকে 10 বছরের ছাড়াও এবং 9 থেকে 14 এর মধ্যে কিন্তু যারা ভর্তি আছেন এবং যারা আশঙ্কাজনক আছেন তাদের অবস্থা, তাদের বয়সসীমাও কিন্তু একই ডাক্তার আমাকে জানিয়েছেন। তারা যেটি বলছিলেন যে এই যে বয়সসীমা, নির্দিষ্ট যে বয়সসীমা, এই বয়সসীমার মধ্যে যারা আছে তাদের অনেকটা সংকটপূর্ণ, এবং বাকি 20 জন যারা আছেন সেই 20 জনটা অনেকটা শঙ্কামুক্ত, কিন্তু একবারে প্রপারলি চিকিৎসা না হওয়া পর্যন্ত কিন্তু সংকট মুক্ত এ কথা তারা বলা যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া বাহিরের অবস্থা যদি বলার চেষ্টা করি, সুনির্দিষ্ট পরিচয় ছাড়া কিন্তু বার্ন ইউনিটের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ। লিমা, জানছিলাম দগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।